নমস্কার বন্ধুরা, চিরাদই মহোৎসব পানিহাটির ঐতিহ্য। এখানকার মহাজনের গীত দিয়েছেন আহ করো আরাম বৈষ্ণবেরও সেবাধাম। রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করে মহাপ্রভু চরণে আশ্রয় নেওয়ার জন্য বেকুল ছিলেন। তিনি যখন পানিহাটিতে গঙ্গার তীরে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর দর্শন পান, তখন নিত্যানন্দ প্রভু তার কাছে ডেকে এনে এক মধুর দণ্ড বা শাস্তি দেন। সেই মধুর দণ্ড শাস্তি নিত্যানন্দ প্রভুর আদেশ করেন রঘুনাথকে সেখানকার সমস্ত ভক্ত গ্রামবাসীদেরকে চিরা, দই, দুধ, কলা, মিষ্টি দিয়ে ভোজন করাতে হবে। রঘুনাথ দাস অত্যন্ত আনন্দের সাথে বিপুল পরিমাণে চিরা ও দইয়ের আয়োজন করেন। ভক্তদের এই সম্মেলনের স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু অদৃশ্যভাবে আবির্ভূত হন। কোনো কোনো পরম ভক্তের দৃষ্টিতে দৃশ্যমান হয়। নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু একে অপরের মুখে চিরা, দই তুলে দেন। পানিহাটির এই ধামে আজও ভক্তরা শুদ্ধ মনে স্মরণ করে গৌরনীতার কৃপা অনুভব করতে পারেন। রঘুনাথ দাস গোস্বামী এই পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ কৃপা লাভ পান। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই বটবৃক্ষের নিচেই দণ্ড দিয়েছিলেন। তাই বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী মহাপ্রভুর কৃপা পেতে হলে আগে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় একাদশী তিথিতে পানিহাটিতে অত্যন্ত সাড়ম্বর উদযাপিত হয়। সেখানকার হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তথ্যটি বন্ধুরা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরি বল।